বলছিস প্রত্যেকের পায়ে আবির দিয়ে প্রণাম করেছিস তো? আরে হ্যাঁ, প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে সবার পায়ে আমি আবির দিয়েছি। দেখো না, প্রসাদও শেষ হয়ে গেছে। বাহ, তো ভালো কথা। তোর বাবা দেখ পাশের ঘরে গিয়ে পিচকারি, রং সবকিছু এনে রেখেছে। কি? বাবা বাজার থেকে পিচকারি আর রং নিয়ে চলে আসছে? বললাম না আমাকে সাথে করে নিয়ে যেতে। আমি ওই বড় পিচকারিটা আনতাম আর ওই কালো কালো রংগুলো কিনতাম আমি। এনেছে তো এগুলো? তুই এখন যদি বাজারে যেতিস তাহলে তোর রং খেলতে বেরোতে দেরি হয়ে যেত না। ওই জন্যই তো আমি তোর বাবাকে বললাম যে একবারে তুমি ওর যা যা পছন্দ সেগুলো সব নিয়ে এসো। তুই যা যা বলেছিস সবই এনেছে রে বাবা, যা গিয়ে দেখ। এনেছে? ঠিক আছে, তাহলে আমি গেলাম। এইভাবে তুই এই নতুন জামা পরে কোথায় বেরোচ্ছিস? এক্ষুনি ওটা খুলে রাখ, আর আগের বছরের যে পুরনো জামাটা আছে হোলির ওটা পরে বেরোবি। আমি দেখ বের করে রেখেছি, যা আগে পরে আয়। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে পুরনো জামাটা পরে আসছি। এই দেখো, আমি এসে গেছি আমার পুরনো সেই জামাটা পরে। এইবার আমি যাই। এরকম উড়নচণ্ডীর মতো চুল খুলে বেরোবি? এই দিকায় তো তাড়াতাড়ি করো না, সবাই শুরু করে দিয়েছে রং খেলা। আমার জন্যই সবাই দাঁড়িয়ে আছে। না, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো, লাগছে। হ্যাঁ, এইবার ঠিক আছে চুল বাঁধাটা। হয়ে গেছে তো, এবার আমি যাই। এখনো দেরি আছে। এবার চল আমার সাথে নিচে। আগে গিয়ে তোকে আমি তেল মাখিয়ে দিই ভালো করে, মুখে ভালো করে ক্রিম মাখ। না, মুখে আজকে আর ক্রিম মাখা লাগবে না, অলরেডি তো আবির মেখেই এসেছিস। ঠিক আছে চল, গায়ে হাত পায়ে বাকি যত খোলা জায়গা আছে সব জায়গায় আগে তেল মাখিয়ে দিই ভালো করে, না হলে কিন্তু রং উঠতে চাইবে না। চল তারপরে বেরোবি। দূর ব্যাং, এখন আবার তেল মাখতে হবে। তাড়াতাড়ি চলো, সবাই চলে যাচ্ছে, আমার দেরি হয়ে যাচ্ছে। চলো। বেশি দেরি করবে না আর বেশি দূরেও যাবে না। একটু দেরি করে আসলে কি হয়? দেরি করলে কি হয় মানে? একদম না, আমি যখনই ডাকবো অমনি দৌড়ে চলে আসবি। বেশি দেরি করলে বেশিক্ষণ রং খেলে ঠান্ডা লেগে যাবে না? সামনেই পরীক্ষা, স্কুল খুললে তখন কি করবি? জ্বর হয়ে গেলে? আমি কিন্তু বারণ করেছি, সারা গা কিন্তু ভূত হয়ে আসলে কিন্তু আমি সাবান খোসা দিয়ে ভালো মতো ছুলবো বলে দিলাম। আমি যাচ্ছি। আজকে হলো হোলি, আজকে তো আমি অনেকগুলো রিলস বানাবো, অনেক অনেক ফটো তুলবো, আর সেগুলো সব ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গায় পোস্ট করব। আর আমি তো দিনকে দিন ভাইরাল হয়ে যাব। আর এত সুন্দর সুন্দর রিলস বানাবো, সবাই তো আমার রিলসই দেখবে। এই জন্যই তো আমি একটা দারুণ হোয়াইট ড্রেস অর্ডার দিয়ে নিয়ে নিয়েছি। ড্রেসটাও বেশ ভালোই এসছে। এইবার তাড়াতাড়ি দেরি না করে রিলস বানানো শুরু করে দিই, না হলে তো বেশি বানাতেও পারবো না, আবার তো বাইরেও যেতে হবে। শুরু করে দিই। কিন্তু এরকম খালি খালি মুখে ভাল লাগছে না, তো আমাকে আবিরটা মাখাবে কি? নিজেই মেখে কি করে। मोहे रंग दूला नंद की लाल। হ্যাঁ, এটা একদম পারফেক্ট হয়েছে। এবার আরেকটা। बलम पिचकारी जो तूने मुझे मारी तो सीधी सादी छोटी शराबी हो गई। এটাও পারফেক্ট হয়েছে। এবার একটা ছবি তুলে নিয়ে এইরকম ভাইরাল পোজে আর কেউ ছবি তোলেনি। আজকে তো আমি ভাইরাল, একদম আমি হোলি গার্ল হয়ে যাব। যাই, এবার বাইরে যাই। এই তুই এই সাদা রঙের এত দামি কুর্তিটা পরে কোথায় চললি? কি হলো মা? তুই এই এত সুন্দর সাদা কুর্তিটা পরে রং খেলতে যাবি বাইরে? কি বলিস কি তুই? গেলেই সব একদম নষ্ট হয়ে যাবে। আর এখনই তো তুই এতে আবির মাখিয়েছিস, এখনই খোল এই সাদা জামা। একদম এগুলো পরে আমি বাইরে বেরোতে দেবই না। পুরোনো আগের কুর্তি আছে সেগুলো পরে তারপরে যাবি। আরে বাবা তুমি চুপ করো, এখন
এখন কি আর আমি ছোট আছি নাকি যে ছোটবেলার মতো পুরনো জামা কাপড় পরে হোলি খেলতে যাব? এখনকার একটা ট্রেন্ড, হোয়াইট ড্রেস না পরে গেলে আমাকে খেলতেই নেবে না হোলি, তুমি জানো? আর এই জন্য তুমি এতগুলো টাকা দিয়ে ড্রেসটা কিনলাম। ও আচ্ছা, বেশি ট্রেন্ড ফলো করা শিখে গেছো না, বেশি বড় হয়ে গেছো। ঠিক আছে, এতই যখন বড় হয়ে গেছো, ওই সাদা কুর্তি পরে যাও, আর যদি একটুও দাগ লাগে ওই কুর্তি তোকে দিয়েই আমি কিন্তু কাচাবো, ভালো করে বলে রাখলাম। আর যদি রং না ওঠে না, তখন চাপকে তোমার পিঠের ছাল আমি তুলে দেবো, দেখবো তুমি কত বড় হয়েছো। হ্যাঁ, হ্যাপি হোলি। ও মা, সব বাড়ি গাড়ি আরে বাবা, হ্যাঁ কেডায় বই